হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আজ অনেক ভালো আছি। এই যে আজ কিন্তু আমি অনেক দিন পর বাসায় আসলাম। এসেই এখন আমার রান্না বান্না স্টার্ট করতে হবে। তাই জন্য আমি বসে গেছি রান্না করতে, সবজি কাটতে। এই যে এখন কিন্তু আমি সিম কাটছিলাম। সিম ভাজি করব মেবি, হ্যাঁ সিম ভাজি করব আলু দিয়ে। আর এখানে আছে পাঙ্গাস মাছ আর আছে চিংড়ি মাছ। তো এটা আমি দুটো রান্না করব না, চিংড়ি রান্না করব। তো চিংড়ি দিয়ে কী করব এটা বুঝতে পারছিলাম না, এই জন্য ভাবলাম চিংড়ি আলু দিয়ে রান্না করব, চিংড়ি ভুনা করব আর কি আলু দিয়ে। আর এখানে পেঁয়াজ রসুনও আমি কেটে রেখেছি। আর সিমগুলো অনেক দিন হয়ে গিয়েছে, এই জন্য কেমন জানি শুকিয়ে গেছে। এই কয়েকদিন আমি বাসায় ছিলাম না, তাই জন্য সিমগুলো রান্না করাও হয়নি। তো এখন আমি বেছে বেছে সিমগুলো কাটছিলাম, যেগুলো ভালো আছে। অনেকগুলোই শুকিয়ে গেছে, কি করব, যেগুলো হয়েছে ওইগুলাই আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি একটু আলুও দিব, কারণ আলু ছাড়া আমার কাছে খেতে একদম ভালো লাগে না। সিমের সঙ্গে আলু মিক্সড করে দিলে খেতে খুব বেশি মজা হয়, আমার কাছে এটাই মনে হয়। আমি সবসময় সিম ভাজি করতে গেলে আলু ইউজ করি। শুধু সিম ভাজি না, আমি যখন করলা ভাজি করি ওখানেও আমি আলু অ্যাড করে দেই। কারণ সবাই জানেন যে করলা খেতে তিতা লাগে, ভালো লাগে না, তাই জন্য আমি আলু দেই। এই যে এখন আমি আলু কেটে নিচ্ছিলাম। আর আমি কিন্তু রান্না করার সময়ও নাটক দেখি, যে এখানে নাটক দেখছিলাম আর সবজি কাটছিলাম। তাহলে আর কি একা একা লাগে না বা বোরিং লাগে না, কারণ সবসময় তো একাই থাকতে হয় বেশি টাইম বাসায়। তো এই যে এখন কিন্তু আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। এই যে পাঙ্গাস মাছগুলো আমি আগে ভেজে রেখে দিব, দেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে আমি উঠিয়ে রাখবো। এই যে এখানে কিন্তু আমি একটু মশলা বেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুনগুলো একটু হালকা করে বেটে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজতে একটু সময় লাগবে। আর আমি সব সময় চেষ্টা করি সবজিগুলো কেটে আর মশলা সব কিছু রেডি করে দেন রান্না স্টার্ট করতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, রান্নাটা তাড়াতাড়ি শেষ করা যায়। তো আমি সব কিছুই সেই অনুযায়ী রেডি করে নিয়েছিলাম। এই যে এখন কিন্তু আমি এখানে ফার্স্টে কিন্তু আলু দিয়েছিলাম, আর আলুর সঙ্গে দিয়েছিলাম লবণ হলুদ ঝালের গুঁড়া। আর এই যে এখন আমি অ্যাড করে দিয়েছি, এখন দিয়েছি রসুন পেঁয়াজ বাটা, রসুন বাটা, মশলা বাটা। আর এখন কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, আর ধনিয়া গুঁড়া, এগুলাই এর সঙ্গে অ্যাড করে দিচ্ছিলাম। এবার আমি ভালোভাবে ভেজে নিব। আর আমি কাঁচা লঙ্কা চেরাও দিয়েছিলাম, বেশি ছিল না, যেগুলো ছিল সেইগুলাই দিয়েছিলাম। তো এটা আমি অনেকটা টাইম ধরে ভালোভাবে ভেজে নিব। আর সব কিছু মশলা অ্যাড করার পর তেলটা একটু বেশিই লাগছিল, তো আমি তাই জন্য তেল দিচ্ছিলাম। আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এই যে এখন কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম। এখন আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তরকারি, আমার কাছে ভালো লাগে। এখন এগুলো আমি রেখে দিব। তো এই যে আমি কিন্তু এখনও ভালোভাবে ভেজে নিচ্ছি, কিছুটা তো টাইম লাগবেই। আর আমি যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য রান্না করতে বেশি টাইম লাগবে না আর কি। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা মনে খুব বেশি লাগছিল আজ। জাস্ট তরকারিতে একটু জল দিয়ে ঢাকা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন এখন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আলুগুলো খুব বেশি সেদ্ধ হয়েছিল, আলু সেদ্ধর কারণে কেমন জানি ভেঙে গেছে, বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমি এর থেকে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দেওয়ার পর দেন আমি এতে জল দিয়ে দিব। আমি কিন্তু অল্প অল্প করে হাত দিয়ে নিয়ে চিংড়িগুলো দিচ্ছিলাম। এই যে এখন কিন্তু প্রায় আমার চিংড়িগুলো দেওয়া শেষ। দেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আর জল দিয়ে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই রান্নাটা অনেক ভালো হবে।
এই যে এখন কিন্তু আমি ঢাকা দেওয়ার পর খুলে দেখি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো আজকে রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন। টাটা।